আসিফ নজরুল কোথায়? বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা এবং প্রভাবশালী উপদেষ্টা। তিনি অনেক বেশি কথা বলেন। ক্যামেরা পেলে কিংবা যে কোনো মাধ্যমে তিনি কথা বলতে ভালোবাসেন, কিন্তু হঠাৎ করেই তাকে কথা বলতে দেখা যাচ্ছে না। তিনি একেবারে চুপচাপ, একেবারে অন্তরালে চলে গেছেন, এরকম যখন মনে হচ্ছিল তখনই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা তৈরি হয় যে আসিফ নজরুল আদতে কোথায়। অবশেষে বাধ্য হয়ে আসিফ নজরুল নিজেই তিনি কোথায় সেটি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে লাইভে এসেই। কিন্তু কেন তাকে নিয়ে এই আলোচনা হলো, কী কী আলোচনা হচ্ছে আসিফ নজরুলকে নিয়ে, নেগেটিভ আলোচনা, সেগুলোই করবে এবং আসিফ নজরুল লাইভে এসে কি বললেন সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আমাদের সাথে। বলছিলাম বর্তমান সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুলের কথা। তাকে নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে। তিনি সম্পর্কে এখন প্রয়াত জনপ্রিয় কথা সাহিত্যিক, নাট্যকার, সিনেমা পরিচালক হুমায়ুন আহমেদের জামাই শিলা আহমেদ, তার স্ত্রী জাফর ইকবালের সেই সূত্রে জামাই। জাফর ইকবাল যেহেতু হুমায়ুন আহমেদের ভাই, সেই সূত্রে জাফর ইকবালেরও জামাই। কিন্তু কদিন আগে জাফর ইকবাল সম্পর্কে, এই সরকার গঠনের আগে আওয়ামী লীগ সরকার থাকতে আন্দোলনের সময় জাফর ইকবাল সম্পর্কে যে ধরনের বাজে মন্তব্য তাকে করতে দেখা গেছে জামাই শ্বশুরের, সেটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে। কথা বলতে ভালোবাসেন মূলত আসিফ নজরুল, কিন্তু হঠাৎ করেই তার কথা থেমে গেল কেন? তিনি কোনো কথা বলছেন না কেন? বর্তমান সরকারের এক মাস পেরিয়ে দ্বিতীয় মাসেও অর্ধেক চলে যেতে শুরু করেছে। সেই মুহূর্তে আসিফ নজরুল একেবারে চুপচাপ। আইন বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বেশ কিছু সিদ্ধান্তও এসেছে। শিল্পী কল্যাণ ট্রাস্টের সিদ্ধান্তটা নিয়ে অনেকে কেউ বাহবা দিচ্ছেন, কেউ এর বিপক্ষে কথা বলছেন, সমালোচনা করছেন। কিন্তু আসিফ নজরুলকে দৃশ্যপটে দেখা যায়নি, তিনি কথা বলছেন না, ক্যামেরার সামনে একদমই আসছেন না। কদিন থেকে আসিফ নজরুল সম্পর্কে যে গুজব চলছিল, যে গুঞ্জন চলছিল, সেটা গুজব কিনা তিনি নিজেই পরিষ্কার করেছেন। যে গুঞ্জন চলছিল সেটা হচ্ছে আসিফ নজরুল বিদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আমেরিকার তার স্ত্রী সন্তানদের জন্য আমেরিকায় তিনি একটা বাড়ি কিনতে গেছেন। তিনি আর দেশে নেই, তিনি আমেরিকায় আছেন, আমেরিকায় বাড়ি কিনতে গেছেন। আগামী মাসের মধ্যে কিংবা এই মাসের মধ্যে স্ত্রী সন্তানকে তিনি আমেরিকায় পাঠিয়ে দেবেন এবং সুযোগ সময় বুঝে তিনি নিজেও আমেরিকায় পাড়ি জমাবেন। এই সরকার বেশি দিন যেহেতু স্টে করছে না, সেহেতু তিনি এই কাজটি করবেন। এরকম গুঞ্জন, আলোচনা, গুজব, মানে রসময় আলোচনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল, যার পুরোটাই মিথ্যা এবং গুজব বলেই আসিফ নজরুল দাবি করেছেন। আসিফ নজরুল অবশেষে এই ব্যাপারগুলো, গুজবগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে ফেসবুকে লাইভে এসে বলেছেন যে আমাকে নিয়ে যা হচ্ছে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসলটাকে বিতর্কিত করার জন্য করা হচ্ছে। তাদের আন্দোলনের যে মোটিভ, সেই মোটিভটাকে অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য করা হচ্ছে। এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার পরিবার এবং আমি আমেরিকায় চলে যাওয়ার প্রশ্নই আসে না, আমারও আমেরিকায় চলে যাওয়ার প্রশ্ন আসে না, এরকম কথা আমার মাথাতেও নাই, চিন্তাতেও নাই, তিনি এভাবেই বলেছেন। এবং তিনি বলেছেন যারা এটা রটাচ্ছে তারা বর্তমান সরকারের বিরোধী পক্ষ, অর্থাৎ আওয়ামী এজেন্ট, আওয়ামী লীগের লোকজন এই কাজগুলো করছে। তিনি দেশে রয়েছেন এবং তার কথা বলতে না পারা, তিনি কথা বলছেন না, অন্তরালে আছেন, তার কারণ হিসেবে তিনি যেটা ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে যে তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে, বিশেষ করে আইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই বড় দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি অনেক বেশি ব্যস্ত। দিনরাত তাকে কাজ করতে হচ্ছে। কাজের ফাঁকে গণমাধ্যমে এসে কথা বলার তার সময় হচ্ছে না। তিনি এখন কাজটাই করতে চান, যেহেতু কাজের দায়িত্ব পেয়েছেন তিনি কাজটাই করতে চান, কাজটা ভালো করে করতে চান, সেই কারণে গণমাধ্যমকে তিনি এড়িয়ে যাচ্ছেন। ফেসবুক লাইভে তিনি এই কথা বলেছেন। এরপরে হয়তো আসিফ নজরুলকে নিয়ে যে ধোঁয়াশাগুলো তৈরি হয়েছে এবং গুঞ্জনগুলো তৈরি হয়েছে, সেই গুঞ্জনের আপাত অবসান ঘটবে। কিন্তু আসিফ নজরুল আমেরিকায় জমি কিনছেন, আমেরিকায় বাড়ি কিনছেন, স্ত্রী সন্তানদের আমেরিকায় পাঠিয়ে দেবেন, তিনিও সময় সুযোগ বুঝে আমেরিকায় চলে যাবেন। এই গুজবের উৎপত্তি কেন হলো? এই গুজবের উৎপত্তি হলো বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী যারা, তারা নানাভাবে একটা
একটা আলোচনার ভিত্তি তৈরি করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে এই সরকারের মেয়াদ খুব বেশি দিন নেই। যেহেতু এই সরকারের মেয়াদ খুব বেশি দিন নেই, সেহেতু এই সরকারের সবাই এক সময় আমেরিকায় চলে যাবে এবং আমেরিকায় যাওয়ার জন্য তাদের ভিসা পাসপোর্ট রেডি রয়েছে। এই আলোচনাও কিন্তু রয়েছে, কিন্তু এই কোনো আলোচনারই আসলে কোনো ভিত্তি কিংবা প্রমাণ এখন পর্যন্ত নেই। আসিফ নজরুল ব্যাপারগুলো পরিষ্কার করাই ভালোই হয়েছে তার জন্য, কিন্তু আসিফ নজরুল এত টকেটিভ একটা মানুষ, এত কথা বলেন, এত কথা বলতে ভালোবাসেন, কথা বলা তার একটা অভ্যাস, অনেক কথা বলেন। কদিন আগেই একটা ভিডিও তার ভাইরাল হয়েছিল এই সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই। সেই ভিডিওতে দেখা গেছে যে বঙ্গবন্ধুর যে আত্মজীবনী, সেই আত্মজীবনী বইটা শেখ হাসিনা সম্পাদনা করে যেটা প্রকাশ করেছিলেন, সেই বইয়ের এত প্রশংসা করছেন তিনি, তার কান্না এসে যাচ্ছে, তার বুক ফেটে যাচ্ছে। এর সাহিত্য মূল্য নিয়ে মানে মাথা নষ্ট করা আলোচনা করেছিলেন তিনি বঙ্গবন্ধুর আত্মজীবনী বইয়ের। তার পড়া পৃথিবীর অন্যতম সেরা বই হিসেবেও আখ্যা দিয়েছিলেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছিল যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন এবং আওয়ামী লীগ সরকারের বিপক্ষে অবস্থান নিলেন। এর আগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিষয়ের যে তিনি প্রশংসা করেছেন, এমনকি বঙ্গবন্ধুর আত্মজীবনীর প্রশংসা করেছেন। এই ভিডিওটা সামনে আসার পর থেকেই আসিফ নজরুলকে অনেকটা অন্তরালে যেতে দেখা গেছে। তিনি গণমাধ্যমকে ফেস করছিলেন না, গণমাধ্যম থেকে দূরে থাকছিলেন। গণমাধ্যম থেকে দূরে থাকাই টকেটিভ মানুষদের জন্য যখন সরকারের দায়িত্ব পালন করে তখন ভালো, কারণ বেশি কথা বললে অনেক কথা, নেগেটিভ পজিটিভ অনেক কথা চলে আসে, আর তখনই সরকারের কাঁধে বিপদটা বাড়ে। সেই পথে আসিফ নজরুল হাঁটতে চাননি বলে অন্তরালে আছেন, যেটা নিয়ে তিনি নিশ্চিত করলেন নিজেই ফেসবুক লাইভে এসে।